দৃষ্টিনন্দন বালিয়াটি জমিদার বাড়ি দেখতে হলে আপনাকে যেতে হবে ঢাকা জেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দূরে এবং মানিকগঞ্জ জেলা থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে। 7টি ঐতিহ্যবাহী স্থাপনা নিয়ে বালিয়াটি জমিদার বাড়ি গৌরবের সাথে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দৃষ্টিনন্দন এই জমিদার বাড়ির বিভিন্ন ভবন এক একজন উত্তরাধিকারদের মাধ্যমে পৃথক পৃথক সময়ে নির্মাণ করা হয়েছে। বালিয়াটি জমিদার বাড়িটি বর্তমানে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগের দ্বারা সংরক্ষণ ও পরিচালিত করা হয়। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আনিস ব্লগসের পক্ষ থেকে। আমি আনিস আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমরা যাব মানিকগঞ্জের সাটুরিয়ায় অবস্থিত বালিয়াটি জমিদার বাড়িতে। তো চলুন কথা না বাড়িয়ে বেরিয়ে পড়া যাক। বন্ধুরা, যেতে যেতে এবার জানিয়ে দিচ্ছি আপনারা কিভাবে বালিয়াটি জমিদার বাড়িতে আসবেন। ঢাকা গাবতলী বাস টার্মিনাল থেকে আরিচা বা মানিকগঞ্জগামী যেসব বাস সাটুরিয়া হয়ে যায় সেসব বাসে করে আপনাকে যেতে হবে। ভালো হয় যদি গাবতলী থেকে সাটুরিয়াগামী এসবি লিংক পরিবহনে যান। সাটুরিয়া পার হয়ে সাটুরিয়া 0 পয়েন্টে নেমে যেতে হবে। বাস সুপারভাইজারকে বালিয়াটি জমিদার বাড়ির কথা বললেই তারা আপনাকে নির্দিষ্ট স্থানে নামিয়ে দেবে। ঢাকা থেকে সাটুরিয়া 0 পয়েন্ট যেতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। 0 পয়েন্টে নেমে মাত্র 1 কিলোমিটার দূরত্বে জমিদার বাড়ি। সিএনজি বা অটোরিকশায় জনপ্রতি 20 থেকে 30 টাকা ভাড়ায় আপনারা যেতে পারেন বালিয়াটি প্যালেসে। বন্ধুরা, অবশেষে চলে আসলাম বালিয়াটি জমিদার বাড়ি। বন্ধুরা, প্রাসাদের আঙিনায় ঢুকতেই আপনার চোখে পড়বে বিভিন্ন ধরনের ফুল। জমিদার বাড়িতে ঢুকেই আপনারা প্রথমে 4টি ভবন দেখতে পাবেন। আরও যে ভবনগুলো আছে সেগুলো এই 4টি ভবনের পেছনের দিকে রয়েছে। বন্ধুরা, এত এত সিন্ধুক দেখে বোঝাই যাচ্ছে জমিদার কি পরিমাণ অর্থনীতির অধিকারী ছিল। দেখুন, চতুর্দিকে শুধু লোহার সিন্ধুক।
19 শতকে নির্মিত ঐতিহ্যবাহী প্রাসাদের চত্বরটি প্রায় 16,554 বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত। সমস্ত জমিদার বাড়িটি উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। মূল ভবনের পিছনেই আছে একটি পুকুর ও অন্দরমহল। এই প্রাসাদের কক্ষ সংখ্যা প্রায় 200টির মতো। চুন, শুকরি, লোহার পাত ও কাদামাটিতে নির্মিত ভবনের প্রত্যেকটি দেয়াল প্রায় 20 ইঞ্চি পুরু। এই জমিদার বাড়িটির নির্মাণ কৌশল তৎকালীন জমিদারদের আভিজাত্য ফুটিয়ে তুলেছে। সত্যি এ এক অনবদ্য সৃষ্টি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সুস্থতা ও মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।